কি কেসটা কি? স্পেশালি ম্যাডাম জয় ম্যাডামের জন্য আমি পেরেছি, ওনাকে দেখেই আমার এই বয়স এক মোড় আয়া मैं उठे दिल छोड़ आ भी बल्ले तू बल्ले बल्ले हो जाएगी बल्ले बल्ले। চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার আর ঘড়ি কাটায় বাজে ঠিক 3টে। তো গ্রুপ রাইডের জন্য ফুল প্রিপারেশন আমার কমপ্লিট আর অন্যদিকে সবাই অলরেডি দাঁড়িয়ে আছে। বেশি লেট করবো না, তো চলো এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাক। নেক্সট তোমার সাথে দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেট। একেবারে বেরিয়ে পড়েছি, বাড়ির রাস্তায় আছি। প্রচণ্ড ঠান্ডা, তবে এখন অতটা একটু মালুম পড়ছে না। গাড়িটা স্পিড বাড়লেই মনে হয় বোঝা যাবে। ও শেট শেট শেট, জাস্ট দেখো এই জায়গায় রাতের বেলায় কাজ হচ্ছে, মানে আবারও আমাকে এতটা পথ ঘুরে ঘুরে যেতে হবে। যাক, সুভাষগ্রাম রেলগেটটা তাও এখন দেখছি খোলা আছে। ঢালাই ব্রিজের সিগন্যাল পড়েছিল, জাস্ট ছাড়লো আর বেরিয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো পাটুলিতে। অলরেডি অ্যাডমিন টিমের সবাই কিন্তু পাটুলিতে আছেই। ফাইনালি চলে এসেছি, মানে অধীর আগ্রহের পর আজকের এই দিনটা এসছে আর কি। কি যে মজা, চলো পুরোই মজা হবে বস। অরিন্দমদের সামনে একবার দিয়ে দাও, এটা রাজেশ দা ঘড়িতে বাজে 3:46 আর এই মুহূর্তে একদম পাটুলিতে আছি। এখান থেকে লাইন আপ করা হচ্ছে, দেন বেরোনো হবে। এটা কিন্তু আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট। তো আমাদের যেমনটা ফার্স্ট লোকেশন ছিল মিট আপে, সেটা হচ্ছে পাটুলি, তো যেমন হয়েছে। আর এবার আমাদের সেকেন্ড মিট আপ লোকেশন আছে ডানকুনিতে মেবি, তাই তো? আর তারপরে আমাদের যেটা হবে একেবারে বনলতা রিসর্ট। তার আগে কোথাও দাঁড়ানোর কিছু নেই। আর আজকের এই রাইডে আমাদের টপ করছে অরিন্দম দা আর আমাদের টেল করছে বিশ্বজিৎ দা। তো টপ আর টেলের কি কাজটা সেটা একবার তোমাদের সাথে ক্লিয়ার করি। টপ যেটা আছে সেটা হচ্ছে অরিন্দম দা, টপে টপকে কেউ তোমরা ওভারটেক করবে না, টপ মাথায় রেখে বা সামনে ফোকাস করে চলবে। আর টেলে থাকবে বিশ্বজিৎ দা, তোমরা চেষ্টা করবে বিশ্বজিৎ দা থেকে পিছিয়ে যেন করানো হয়। হ্যাঁ তাহলে আদারওয়াইজ সবাইকে বেস্ট অফ লাক। আমাদের ফ্রিডম মোনোরাইড 4 এটা কলকাতা টু পুরুলিয়া। তো চলো স্টার্ট করা যাক নাকি? লেটস স্টার্ট। পাটুলিতে জাস্ট লাইন আপ ডান, আর এবার জাস্ট পাটুলি থেকে বেরোবো। দেন কিন্তু নেক্সট মিট আপ লোকেশন আছে ডানকুনি। নতুন রাইড স্টার্ট, সেই জোশের সাথে, আলাদা লেভেলের একটা মজার সাথে। তো সামনেই আছে রুবি মোড়, আর রুবি সিগনালে ব্যাস সবাই আবার আটকে গেছি। যদিও আমরা কিন্তু আজকে রাইডটা স্টার্ট করলাম ওই 4:20 নাগাদ। লরির ধুলোতে জাস্ট কিছু দেখতে পাচ্ছি না চোখে, পুরো চোখটা যেন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। একটা টাইমে এই সমস্ত লরির মানে মিডল থেকে আমি আগে গেছি, আর আমার দু চাকায় বাঙালির প্রত্যেকটা সদস্যকে আমি আমার পেছনে নিয়ে আসতাম। আর আজ দেখছি না, ওরা আমার আগে আর আমি ওদের পেছনে যাচ্ছি। তো সিরিয়াসলি এটা আমার কাছে অনেকটা গর্বের বিষয়, বিকজ আমার মনে হয় ফাইনালি আমি পেরেছি যে ওদেরকে যেটা শেখাতে চেয়েছিলাম বা ওদেরকে যেভাবে নিয়ে যেতে চেয়েছিলাম সেইভাবে ওরা চলেছে, ইভেন অনেক বেটার চলেছে। ওদের পেছনে যাচ্ছি, এটা আমার কাছে অনেকটা গর্বের বিষয় আজকে, যে ফাইনালি দু চাকায় বাঙালি ধীরে ধীরে অনেকটা সামনের দিকে এগোতে চলেছে। এটা জাস্ট একটা গ্রুপ নয়, এটা আমাদের একটা ফ্যামিলি। সবাই আমরা এভাবেই দেখি। আর তোমরা যারা ভাবছো এভাবে একসাথে গ্রুপ রাইড করতে চাও, মজা নিতে চাও, তাহলে আর দেরি কেন? স্ক্রিনে দেখো আমি দু চাকায় বাঙালির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এছাড়াও ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে দিলাম, তোমরা এখান থেকে জয়েন করে নিও। সেক্টর 5 কিলোমিটার, সল্টলেক 1 কিলোমিটার, এয়ারপোর্ট 13.5 কিলোমিটার। আপডেট দিয়ে দিলাম একদমই জাস্ট চিংড়িঘাটার মোড়টাকে আমরা ক্রস করলাম। উল্টোডাঙ্গা ব্রিজের এই জায়গাটায় দেখো
কি দারুণ লাগছে গ্রুপটাকে। আরো এই যে দু চাকায় বাঙালির ফ্ল্যাগ গুলো পুরো জ্বলছে বস, পুরো জ্বলছে। সবাই দেখো কত সুন্দর প্রপার লাইন মেনটেন করে প্রপার গিয়ারসে তারা বাইক রাইড করছে, এটা সত্যি অনেক ভালো লাগছে। বিধাননগর স্টেশন আমাদের মাথার ওপরে বস। এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানে যেখানে সেখানে বড় বড় গাড্ডা আর গাড্ডা। তো জাস্ট এই জায়গায় সিগন্যালে আটকে আছি, আর কিছুক্ষণের মধ্যেই ডানলপ ঢুকে যাব। দেখো এই জায়গাটা লরি একটা পাস হচ্ছে, এবার আমি ভাবছি আমি কোথায় যাব। তো একদমই স্ট্রেট বেরিয়ে যাচ্ছে বরানগর, মানে আজকে সিগন্যাল পড়ছে না এমন কোনো জায়গা নেই, প্রত্যেকটা জায়গায় আজ আমি সিগন্যাল খাচ্ছি। ভাই সাব সবার মধ্যে আলাদাই জোশ কাজ করছে, সবার মধ্যে তো টান টান উত্তেজনা বস। ও সেরা সেরা সেরা। ওয়েলকাম টু দক্ষিণেশ্বর টোলগেট। ঘড়িতে বাজে 5:07 আর এখন আমরা দু চাকায় বাঙালি ফ্যামিলি মেম্বার্সরা চলে এসেছি বালি ব্রিজে। আর এখান থেকেই দেখা যায় দক্ষিণেশ্বর মন্দির। তো জয় মা। তো জাস্ট এই বালি ব্রিজটা ক্রস করেই আমরা কলকাতাকে বিদায় জানিয়ে রওনা দেব পুরুলিয়ার উদ্দেশ্যে, আলাদা রকমেরই এক উত্তেজনার সাথে। তো এই জায়গা থেকেই কিন্তু জয়েন করলো একটা রাইডার, আর যে কিন্তু একেবারে হিরো জুম স্কুটি নিয়ে জয়েন করেছে। ওয়াও কে আওয়াজ। তো পাহাড়ে যাবে স্কুটি নিয়ে, তো তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো স্কুটি নিয়েও কি দু চাকায় বাঙালিতে জয়েন করা যায়, তাদের উদ্দেশ্যে বলি দু চাকায় বাঙালিতে জয়েন করার জন্য বা দু চাকায় বাঙালির সাথে রাইড করার জন্য শুধু দুটো চাকা আর ইঞ্জিন হলেই চলবে। ভাই এই জায়গাটায় এত ঠান্ডা আছে, রাইডিং জ্যাকেটের ওপর থেকেও যেন আমার জাস্ট কাঁপুনি আসছে। ও গড এত ঠান্ডা পড়ে গেছে, না জানি পুরুলিয়ার এখন কি অবস্থা। কলকাতা থেকে পুরুলিয়ার ডিস্টেন্স আছে একেবারে 308 থেকে 10 কিলোমিটারের কাছাকাছি। তো দেখা যাক কটায় কি পৌঁছাই, সব আপডেটই তোমাদের সাথে দিতেই যাবো। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর শোকে থাকো বস। তো জাস্ট সামনেই আছে NH-19 আর চরম ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা। ওইদিকে রাস্তা চলে গেছে খড়গপুর আর একদম স্ট্রেট বেরোচ্ছে দিল্লির রাস্তা। আমরা একদম স্ট্রেট দিল্লির রাস্তাটা ধরে নিয়েছি। আমাদের অ্যাডমিন টিমে যারা আছে না তারা একদম দুর্ধর্ষ কাজ করছে, বিশেষ করে একদম যেটা না বললেই নয়, অরিন্দম দা আজকে টপ করছে। ভাই কি বলবো, দুর্ধর্ষ টপ করছে। মানে এতটা তাড়াতাড়ি এতটা দূর পৌঁছে গেছি। আমাদের যে লেট হয়েছিল কিছু কারণবশত অনেকের জন্য ওয়েট করতে করতে, সেটা একদমই বুঝতে দিচ্ছে না। তারপরে যে এত খারাপ রাস্তা, মিডিলে আছে শুভজিৎ ভাই। শুভজিৎ দা যেভাবে আমাদেরকে ইনফরমেশন বা আপডেটগুলো দিচ্ছে একে একে, যাতে আমাদের পথ চলতে একটু অসুবিধা হচ্ছে না। জাস্ট ওয়েল ডান ভাই। যে কথাটা একদম না বললে খুবই মিস করা হয়ে যাবে আমাদের বিশ্বজিৎ দা। আজকে কিন্তু টেল করছে, যেটা তোমাদেরকে আগেই বলেছি আমি। তার যে টেল মানে আমাদের সাথে একটা 150cc বাইক আছে, তাছাড়া একটা স্কুটিও আছে, তারাও আরামসে চলে আসতে পারছে। মানে তাদেরকে প্রপার গাইডে কিন্তু বিশ্বজিৎ দা আছে। এইগুলো জাস্ট অসাম অসাম, কোনো কথা হবে না। জাস্ট বেস্ট অফ লাক, তোমরা আরো ভালো করে লিড করো। ঘড়িতে বাজে ঠিক 5:26 আর এখন আমরা ডানকুনি টোল প্লাজাটা ক্রস করছি। সাথে আজকে একটা 4 চাকাও যাচ্ছে। এগুলো বড় আর কি লাগেজ ট্যাগেজ ছিল, ব্যাগ ট্যাগ ছিল, সব এই গাড়িতে তুলে দিয়েছে। ঠিক যেমনটা বলেছিলাম যে মিডল থেকে অনেক কটা বাইক কিন্তু যোগ হচ্ছে, তেমন ভাবে দেখো অনেক বাইক এখানে যোগ হয়ে গেছে অলরেডি। এখনো অনেক বাইকার যোগ হওয়া বাকি আছে। আশা করছি আরো একটু সামনে গেলে মোটামুটি জয়েন করে যাবে। ও হ্যাঁ, তোমাদেরকে একটু পরিচয় করে দিই। এই যে হচ্ছে আমার ভাই। আজ আমার সাথে আমার বোন নেই, আজ আমার সাথে আমার রাইডে এসছে ভাই। তো চলো, তো রাত কেটে সকাল হয়ে গেছে, তো সেই সাথে সবাইকে জানাই গুড মর্নিং। আর সত্যি বলতে আজকে সকালটা আজকে একদম অন্যরকম সকাল নিয়ে শুরু করলাম আর কি। কি বলবো, জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। কুয়াশায় ঘেরা সকাল, তার সাথে এত সুন্দর একটা গ্রুপ রাইড, আর কি চাই বাস। রেলগেট পড়ে আছে বিকজ দেখো মাল গাড়ি যাচ্ছে। অরিন্দম দা ঠান্ডা কেমন লাগছে? একদমই আছি বাড়াইপাড়া মানে স্টেশনের রেলগেট আর কি। এটা মানে মালগাড়ি যাচ্ছে তো যাচ্ছে, আর এখানে 2-4 মিনিট ধরে দাঁড়িয়েই আছি। ফাইনালি ছেড়েছে, মানে গেটটা উঠেছে, আবারও পড়বে করছে। ভাই রে ভাই, তখন দাঁড়ানোর কারণে শুধু জ্যামটা দেখেছো, লেভেলের জ্যাম হয়ে গেছে। আমাদের মিডল পজিশনে আছে শুভজিৎ ভাই আর সোমনাথ দা। যাই হোক, ওরা আপডেট দিচ্ছে রাস্তায় হনুমান আছে, সবাই দেখে আসবে। বুঝতে পারছো কি আপডেটের লেভেল ভাই। আবারও সেই মাদ্রাসাটায় ঢুকে গেছি।
লাস্ট টাইমে ওই মাঝবাজার হয়ে গেছিলাম আমি পুরুলিয়া। আমার কাছে আপডেট ছিল আরামবাগের কিছুটা আগে রাস্তাটা এতটা তাপ্পি মারা ছিল, তোমরা সবাই মেবি জানবে, সেটা নাকি সারানোর কাজ চলছে। বাট এটা একদমই ভুল, এখানকার যেমন রাস্তা তেমনই আছে, মানে ফুল অফ ড্যামেজ, চারিদিকে শুধু তাপ্পি লাগানো। এত সুন্দর সকাল, সাথে আমাদের দু চাকাই বাঙালির রাইডাররা, ও ভাই যাচ্ছে দেখো, সেরা সেরা, ক্যা বাত, ফুল অফ জোশের মধ্যে আছে ওরা। আরে বস কি ভাবছো, তোমরাও যদি ভাবো দু চাকাই বাঙালিতে রাইড করতে চাও, ওইভাবে এনজয় করতে চাও, তাহলে দেরি কিসের? স্ক্রিনে দেখো আমি দু চাকাই বাঙালির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ফেসবুক পেজ দুটোই দিয়ে দিলাম, তোমরা এখান থেকে জয়েন করে নিতে পারো। আরামবাগ এখান থেকে একদম স্ট্রেট, যত দিনের আলো ফুটছে তত যেন চমকাচ্ছে ভাই, কি লাগছে। তো এক্স্যাক্টলি এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলপাড়া। হোয়াট আ নেম বস। ঘড়িতে বাজে 7:59 আর এই মুহূর্তে একদমই আছি তারকেশ্বর ব্রিজের উপরে। আর জাস্ট কিছুক্ষণ আগেই ফিরে আসলাম আরামবাগ। এখান থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স আছে 56 কিলোমিটার দূরে। কেয়া বাত বস। এই প্লেস থেকে আমাদের পুরুলিয়ার ডিস্টেন্স আছে মাত্র 202 কিলোমিটার। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, দেন আমরা পৌঁছে যাব মানভূম পুরুলিয়াতে বস। আমরা যারা কলকাতায় থাকি বা কলকাতার একটু কাছাকাছি থাকি না, তারা ঠান্ডাটা ঠিক বুঝতে পারছি না, বাট বিশ্বাস করো পুরুলিয়া যত সামনের দিকে এগোচ্ছি না, ততই যেন ঠান্ডার পরিমাণ বাড়তে চলছে। এদিকেই দেখছি সেদিকেই প্রচুর গরুর গাড়ি আছে। এই দেখো আবারও একটা গরুর গাড়ি আছে, সরি এটা মোষের গাড়ি। যাই হোক, আমি না গরু আর মোষ গুলিয়ে বেড়েছি। এখান থেকে কোতলপুরের ডিস্টেন্স আছে 12 কিলোমিটার, আর তারপরেই পড়বে জয়পুর ফরেস্ট। আর দেন একটু ব্রেকফাস্ট করবো বস, যেটার জন্য এতক্ষণ ধরে আমি ওয়েট করছি আর কি। এই যে দেখো সব আমাদের দু চাকাই বাঙালি গ্রুপ মেম্বারদের বাইক পার্কিং ডান, আর এখানেই বাইকটা পার্ক করবো। হ্যাঁ, এখন আমি আছি বনলতা রিসর্টে খাওয়া দাওয়ার জন্য। তো ওই দিকটাই সবাই এখন অর্ডার দিতে ব্যস্ত। আমি ভাবলাম এই এত সুন্দর ফুল গাছ, এগুলো একটু উপভোগ করা যাক নাকি। তরকারি আসেনি, সামনে খাওয়া স্টার্ট করে দিয়েছে। লুচিটা দারুণ খেতে, বাটার টোস্টটা চিনি ছাড়া এসছে, চিনি আনতে বললাম আসছে। প্রসেসগুলো কমপ্লিট করে নিয়ে আমরা কি বনলতা থেকে বেরিয়ে যাব। জাস্ট সবাই বেরিয়ে যাচ্ছি, একদমই আছে জয়পুর ফরেস্টে। আমরা দু চাকাই বাঙালির মেম্বাররা ভীষণই একটা অ্যাডভেঞ্চারমূলক একটা রাইড করছি, আমরা ভীষণ ভালো লাগছে। জঙ্গলের মধ্যে রাস্তা, সেখানে আমরা দাপিয়ে বেড়াচ্ছি। কিন্তু একেবারেই পশ্চিম মেদিনীপুরে পড়ে যাচ্ছে, আর একদম এই যে জঙ্গলটা আছে, এই জঙ্গলের ওপাশটা একদম পড়ছে বাঁকুড়া জেলা। জয়পুর ফরেস্টে চলে এসেছি, মানে পুরুলিয়ার অনেকটা কাছে চলে এসেছি। সিঙ্গেল লাইনে এগোবে। জঙ্গলটা অ্যাপ্রক্স 20 কিলোমিটার কিন্তু বিস্তৃত আছে, আর ভীষণই সুন্দর। আর এই জঙ্গলটা যত ভেতরে যাচ্ছি ততই যেন এই জঙ্গলের গভীরতা প্লাস ঘনত্বটাও বেড়ে যাচ্ছে। বাট এখানে না একটা ফ্রেশ এয়ার আছে, মানে প্রচণ্ডই ফ্রেশ, বিকজ অফ এত গাছপালা এখানে যে আছে, তাই জন্য। মাঝ রাস্তায় ডান্স যেটা করতে আর কি আমাদের দু চাকাই বাঙালির প্রত্যেকটা সদস্যরা ভীষণ মজা পায়। কি দাদা এক্সাইটেড তো? একদম। আচ্ছা এক্সাইটেড দেখেছো? বাবা খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা আমার ফার্স্ট জার্নি দু চাকা বাঙালির সঙ্গে, এবং আমার জীবনে প্রথম এত বড় জার্নি আমি এদের সঙ্গে করতে পেরেছি। স্পেশালি ম্যাডাম জয়ী ম্যাডামের জন্য আমি পেরেছি। ওনাকে দেখেই আমার এই বয়সে আমার মধ্যে এতটা এনথু এসেছে যে হ্যাঁ আমি পারবো। আর গেলে আমি দু চাকা বাঙালির সঙ্গে জয়ী ম্যাডামের সঙ্গেই যাবো। দু চাকা বাঙালি নাচ হবে তো অবশ্যই, বলতে কানা লাগাও। বিষ্ণুপুর গ্রেট, আর এই স্ট্রেট রাস্তাটা বেরিয়ে যাচ্ছে পুরুলিয়া। এখন রাস্তার দুই ধারে কিন্তু কাশ বন হয়ে রয়েছে, মানে কিন্তু পুরুলিয়ার কাছাকাছি চলে এসেছে। ততটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য।
মানে যাকে কতটা সুন্দর সেটা ভাষায় প্রকাশ করে হয়তো বলা সম্ভব নয়। দীপায়নদা কেমন লাগছে? আচ্ছা, অ্যাকচুয়ালি পুরুলিয়া এতটাই সুন্দর জায়গা, যতই বলবো ততই কম হয়ে যাবে। এদিকে চারিদিকে দেখো, ঢোকার সাথে সাথে কিন্তু লাল মাটি, পুরুলিয়া যেটা স্পেশাল লাল মাটি সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। এই যে রাস্তা দিয়ে লাস্ট টাইমে আর কি সোলো রাইড বা সোলো ট্রিপ যাই বলো না কেন, তখন গিয়েছিলাম জয়পুর ফরেস্টের পর। সেই ট্রিপটায় কোনো রকম এত ঘন জঙ্গল ছিল না, বাট এই ট্রিপটায় না প্রচণ্ড জঙ্গলের পরিমাণটা বেশি। বাট অনেক গাছ আছে, এই যে যেমন এই গাছগুলো, আমি সিরিয়াসলি জানি না এই গাছগুলোর নাম কি। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ জানো এই গাছগুলোর নাম কি তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। পুরুলিয়া মানেই আমরা তো জানি যে এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, আলাদা ভালো লাগা ভালোবাসা জড়িয়ে থাকে। গ্রাম বাংলার যে স্নিগ্ধতা সেটা বা শান্তি, যেটা আলাদা রকমের শান্তি, সেটা কিন্তু অনুভব করা যায়। যেটা আজ কিন্তু শুধু আমি একা না, আমার দু চাকাই বাঙালির প্রত্যেকটা সদস্যরা, প্রত্যেকটা দাদা ও ভাইরা ভীষণভাবে এনজয় করছে আশা করি, আর আমিও তাদের সাথে ভীষণভাবে উপভোগ করছি। শহরতলি থেকে অনেকটা দূরে সরে এসে যদি ভালো থাকার রাস্তা খুঁজে বার করার কথা কিছু ভাবা যায় 1 থেকে 2 দিনের মধ্যে, তাহলে পুরুলিয়া ট্রিপের থেকে অন্য কোনো অপশন ভাবাই যায় না। মজাটাই কিন্তু দু চাকায় বাঙালির সাথে এলে এর থেকে দ্বিগুণ বেড়ে যাবে। বিকজ দেখেইছো আসার সময় থেকে এখনো পর্যন্ত দু চাকায় বাঙালির প্রত্যেকটা সদস্যদের কিন্তু এনার্জি ফুল আপ থাকে, ফ্র্যাঙ্কলি ভাবে সবার সাথে মেশে, যেটা আমার খুবই ভালো লাগে। এখানে যে শুধু মানে কি বলবো, জাস্ট 18 এজ হয়েছে এরকমও যে আছে যার সবে মাত্র লাইসেন্স হয়েছে, এমনও আছে যার লাইসেন্স রিনিউ করা হয়ে গেছে। তো এটা আমি সত্যি অনেক ব্লেস তোমাদের কাছে যে এত মানুষ এতটা ভালোবেসে এবং আমার সাথে একসাথে আমরা পাড়ি দিয়েছি, নতুন নতুন জিনিস, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারছি। মাই গড, জাস্ট এত সুন্দর ভিউ, সাথে সাথে জাস্ট খেজুরের গুড়ের জাস্ট স্মেলটা বেরোলো, ও ভাই সাব, ও জাস্ট সি, এখানেই কিন্তু খেজুরের রস আর কি জাল দেওয়া হচ্ছে। দেখো কতটা কাছে চলে এসেছি, এতটা সুন্দর লাগছে, প্লাস এত সুন্দর কিন্তু স্মেল আসছে এর থেকে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। ওই দিকে দেখো খেজুর গাছে কিন্তু কলসি মানে বাঁধা আছে আর কি, ওইগুলোতে আর কি খেজুরের রস পড়ে, তারপর আর কি জালটাল দেয়। অত প্রসেস জানি না, যেগুলো গ্রাম বাংলার মানুষরা খুব ভালো জানে। এই যে আমরা শুধু খেতেই পারি বস, আর এনারা কত কষ্ট করে কত সুন্দর করে সেই গুড়টাকে বানায়। ও এই সব কিছু উপভোগ করার মতো আলাদাই একটা মজা আছে। এই জাস্ট এখানটায় দেখো আলাদাই সোয়াগ বস, আলাদাই সোয়াগ। एक हसीना थी एक दीवाना था। তখনই আমি আর কি গ্রুপ নিয়ে গ্রুপ রাইডে বেরোই আমরা, তখন এটা নোটিস করি না সব জায়গা থেকে আর কি সব মানুষজন ভিডিও করে করে। আজকেও সেরকমই একটা সিন দেখলাম। এই ব্যাপারগুলোকে আমরা দু চাকায় বাঙালির প্রত্যেকটা সদস্য ভীষণভাবে এনজয় করি। ওই ঘড়িতে এখন বাজে ঠিক 12:49, আর এই মুহূর্তে এক্সাক্ট এই লোকেশন থেকে আমাদের আজকের ডেস্টিনেশন পুরুলিয়ার ডিস্টেন্স আছে 105 কিলোমিটার। দাঁড়িয়ে পড়েছে, কেন দাঁড়িয়েছে এবার বিষয়টা খুঁটিয়ে দেখতে হবে। কি কেস, কি কেসটা কি? তো সবাই বেরিয়ে যাক, আমি এখন তেলের কাজ করছি, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই বেরিয়ে যাক। বাহ, বেশ ভালো লাগছে দেখতে। এই কেমন লাগছে বলে সবার বেরিয়ে যাওয়াটাকে? হ্যাঁ ঠিক তো, কেমন লাগছে? এতগুলো বাইক যখন একসাথে স্লিপের মতো নিচে নামছে আর উঠছে, ও কি অসাধারণ লাগছে। পুরো চুমু বস, পুরো চুমু। এই ডান সাইড বাম সাইড দেখো কত চাষবাস হয়েছে, ধান চাষ হয়েছে, মানে ধান পেকে একেবারে সোনালি হয়ে গেছে। গ্রাম বাংলাকে এই জন্যই বলে শস্য শ্যামলের সুন্দর। আর জাস্ট পুরুলিয়া পৌঁছাতে মাত্র 92 কিলোমিটার বাকি, তার মধ্যেই এত সুন্দর ভিউ, তার সাথে এত সুন্দর রাস্তা পেয়ে গেছি। সামনেই দেখো সাইনবোর্ডে লেখা আছে জামশেদপুর 60 কিলোমিটার, রাঁচি 165 কিলোমিটার, আর অযোধ্যা পাস 65 কিলোমিটার। আর পুরুলিয়া কিন্তু এক্সাক্ট এই প্লেস থেকে মাত্র 55 কিলোমিটার, মানে বুঝতেই পারছো একেবারেই কিন্তু কাছাকাছি চলে এসেছে। কিন্তু এর মিডিলে একটা ছোট ব্রেক নেব, লাঞ্চ ব্রেক। সামনে থেকে ইনফর্ম করে দিয়েছে এখানে একটা মার্কেট আছে, আর সেই মার্কেটের পরেই নাকি রেস্টুরেন্টে দাঁড় করানো হয়েছে সবাইকে একটু লাঞ্চ করার জন্য।
এক কথায় শেষ বেলায় পুষ্টিকর। লাঞ্চ করছি আর জাস্ট 55 কিলোমিটার বাকি আছে আমাদের পুরুলিয়ার যে রিসর্ট আমাদের বুক করা আছে অলরেডি সেখানে রিচ করতে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার তোমার সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:45 আর এখন কিন্তু আমরা পুরুলিয়াতে ঢুকে গেছি। জাস্ট সামনে গিয়ে দু চাকায় বাঙালির প্রত্যেকটা সদস্যরা মিলে কিছু ভিডিও করব, ফটো করব, তুফান এনজয় হচ্ছে। বস সকাল থেকে এই পর্যন্ত সেরা সেরা কাটছে। রিসর্টটাই থাকছিস বা থাকতে চলেছি সেটা কিন্তু পলাশ শোভা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এন্ট্রি করব পলাশ শোভাতে। দার্জিলিং এর পর পুরুলিয়ার টার্নিং গুলো বেশ লাগছে। টাটা দিচ্ছিল, আমাদের সাথে মজা করছিল। ভালো লেগেছে। দেখো পুরুলিয়া মাত্র 40 কিলোমিটার দূরে, क्या बात বল। এই মুহূর্তে কারা কারা আমার এই ব্লগটা পুরুলিয়ার থেকে দেখছো বা পুরুলিয়ার আশেপাশে থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর সাথে আই লাভ পুরুলিয়া লিখে কমেন্ট করতে একদম ভুলো না। জাস্ট বাচ্চাগুলোকে নিশ্চয়ই দেখেছো ওরা কতটা সুন্দর। মানে সবাই এখানে আসার সময় থেকে না, এখানকার ছেলে মেয়ে যত বাচ্চা আছে, ইভেন মাঝবয়সী লোক, তারাও পর্যন্ত যেভাবে আমাদেরকে উৎসাহিত করছে, জাস্ট অ্যামেজিং। কাছে চলে গেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা বাস। তারপর তো সারা রাতে অনেক ইভেন্ট আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো তো থাকছেই। তার জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো কত মহিষ, আমাদের এদিকে এগুলোকে আমরা মহিষ বলি, মানে আমাদের ওই সাইডটায়, বাট তোমাদের ওখানে এগুলোকে কি বলে কমেন্ট করে জানিও। ভাই ভয় লাগছে, ও বাবা গো। মানে 20 কিলোমিটার মতো বাকি আছে পড়াশোনাতে ঢুকতে আমাদের, আর রাস্তাটা ঠিক এরকম জ্যাম আর প্রচন্ড খারাপ রাস্তা, শুধু ধুলো আর ধুলো। ওইখানে পাহাড়টাকে দেখা যাচ্ছে, ট্রেনটার জন্য প্রায় 8 ঘন্টা মতো দাঁড়িয়ে আছি। ভাবা যায়, নয় কয়লা আছে নয় চুলা পাথর আছে, কিছু একটা হবে। এত চোখ ভালো নয় যে বুঝতে পারবো। মানে এখন ধরো ঘড়িতে বাজে ওই 5:26, আশা করছি 5:40-এর মধ্যে পৌঁছে যাব। কিছু মিটার বাকি। তো দেখো ডেস্টিনেশনে পৌঁছানোর ওই ব্যাপারটা তো একটা মজা আছে, বাট আমার মনে হয় সফর কাল মজা লেনা চাইয়ে। তো আমরা সবাই মিলে কিন্তু আজকে এই সফরটার ভীষণ মজা নিয়েছি। ইভেন এখনো 2 দিন বাকি আছে। ফাইনালি চলে এসেছি পলাশ শোভার কাছেই। ভালো লাগলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা ডান্স পারফরম্যান্স দেখেছি ভাইয়ের। দুচাকাই বাঙালির যে টি শার্ট গুলো আছে সেগুলো ডিস্ট্রিবিউট করবো আমরা এখন। এই হচ্ছে দুচাকাই বাঙালি গ্রুপের ফার্স্ট টি শার্ট। এদিকে দেখ, এদিকে দেখ। তো সবাই খেলার জন্য রেডি তো? হ্যাঁ হ্যাঁ, গাছের দিকে। হাততালি জোরে মারো, দেখবে হয়ে গেছে।
টার্গেটটা করো আগে। ও একটু জোরে একটু জোরে মিস। বেস্ট অফ লাক, সবাই একটু চিয়ার আপ করবে। ও क्या बात যা প্রথমে যা কেসি বললা ঠিক আছে ঠিক আছে দু জায়গায় বাঙালি, দু জায়গায় বাঙালি। তো আমাদের ফার্স্ট ইভেন্ট ছিল উইকেটে বল ছোড়া, সেখানে প্রথম হয়েছে দীপেন্দু দা। তো দীপেন্দু দাকে বলবো একটু সামনে চলে আসার জন্য। আচ্ছা, দাদাকে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমি বিশ্ববিদ্যাকে বলবো একটু সামনে চলার জন্য। তো সবাই একটু হাততালি দেবে। অনেক রাইড হবে, অনেক দূর যাবে। ও দাদার জন্য আরো একটা গিফট আছে, সেটা তুলে দেওয়ার জন্য আমি সোমনাথ দাকে একটু সামনে ডাকবো। সবাই একটু চিয়ার আপ করবে। সেকেন্ড হচ্ছে আমাদের অত্যন্ত জনপ্রিয় কেশিবুল দা। তো কেশিবুল দা একটু সামনে চলে এসো দাদা। নিউ লুক নিউ লুক। আমাকে যেটা আগের মানে খেলার সময় প্রাইজের সময় বলেছিল যে জয়ী তুমি তো একটা প্রাইজ রাখতে পারতে সিনিয়র সিটিজেনদের জন্য। আমি বাড়িতে গিয়ে দেখাতাম, আমি তখন দাদাকে বলেছিলাম না দাদা তোমাকে খেলে জিতেই নিতে হবে। তো সত্যি দাদা খেলে জিতে নিয়েছে। তো সবাই এর জন্য জোরে হাততালি দাও। এই গ্রুপের সবথেকে এজেন্ট যদি কোনো রাইডার থেকে থাকে সেটা কিন্তু আমাদের কেশিবুল দা। ভাই তাকে দেখে মনে হয় না বল, মানে এভারগ্রিন দাদা আমাদের। অবশ্যই অবশ্যই একদম এজ জাস্ট আ নাম্বার। জয়ীর একটা ভিডিও দেখেছিল, জয়ী জিম করা ছেলে পছন্দ করে, 3 সপ্তাহ হলো জিমে যাচ্ছে এই বুড়ো বয়সে। অরিন্দম দাকে সামনে ডাকো। তো সবাই একটু হাততালি দেবে। একদম আমাদের সুজিত ভাইকে বলবো একটু সামনে যাওয়ার জন্য এবং দাদার হাতে আরো একটু গিফট তুলে দেওয়ার জন্য। পরে খেলাটা যেটা ছিল হেলমেট পাসিং, সেখানে প্রথম হয়েছে শ্যামল দা। তো দাদা অ্যাডমিন স্যারকে ডেকে নেবো, সায়েন্স স্যারকে। এই রে এটা তো সবাই একটু চিয়ার আপ করবে নাকি? সবাই একটু চেয়ার আপ করো। দাদার জন্য হাততালি হাততালি সেকেন্ড হয়েছে, তাকে আমরা সামনে ডেকে নেবো। পিন্টু দা একটু সামনে চলে আসুন। আচ্ছা সবাই একটু জোরে হাততালি দেবে। জোরে হাততালি দাও। আর এই প্রাইজটা তুলে দেওয়ার জন্য আমি আমাদের গ্রুপের যিনি আছেন প্রধান ম্যাডাম জয়ীকে আমরা সামনে ডেকে নেবো। ফার্স্ট প্রাইজটা হাতে তুলে দিচ্ছে আমাদের জয়ী ম্যাডাম। সবাই একটু চিয়ার আপ করো। সবাই একটু চেয়ার আপ করো, হাততালি দাও। দেখতে পেলে আমি কিন্তু দুচারবাগালি গ্রুপকে সাথে নিয়ে চলে এসেছি পুরুলিয়া। আর আজ সারাটা দিন কত মজা করে রাইড করেছি, আর সাথে ইভেন্টগুলো কি দারুণ মজা করলাম, সবটাই তোমার সাথে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।